হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু বাহিরে প্রচণ্ড গরম, সেই সাথে চলছে কাঁচা আমের সিজন। এই সময়টাতে কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আর এই গরমের মধ্যে কাঁচা আম দিয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত তৈরি করে খান, দেখবেন যে মন প্রাণ দুটোই একসাথে ঠান্ডা হয়ে যাবে। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব আম পান্নার রেসিপি। আর এটা তৈরি করে বেশ কিছুদিন কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই আম পান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আম পান্নাটা অনেকে আমটা সেদ্ধ করে তৈরি করে, আবার অনেকে আমটাকে পুড়িয়ে তৈরি করে। আমি এখানে সেদ্ধ করে আজকের শরবতটা তৈরি করব, তাই এখানে 2টা আম বেশ কিছুটা পানির মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। আর মাথার অংশটা আমি কিছুটা কেটে নিয়েছি। যখন আম দুইটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে এই পানি থেকে তুলে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে হাত দিয়ে ধরা যায়। এখন এই আমের খোসাটাকে সরিয়ে নিচ্ছি। আর খোসার সাথে যে অতিরিক্ত আমগুলো লেগে থাকবে সেগুলোকে চেষ্টা করবেন হাত দিয়ে একটু ছাড়িয়ে নেওয়ার। এভাবে 2টা আমের খোসাই আমি সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমটাকে আটি থেকে আলাদা করে নিচ্ছি। হাত দিয়ে আলতো করে চাপ দিলেই দেখবেন যে আমগুলো সরে যাচ্ছে। এইভাবে 2টা আমেরই আটি আমি আলাদা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা একটু স্ট্রং হয়, তাই একটু বুঝে ব্যবহার করতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সেই সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো নর্মাল লবণ। চাইলে এই নর্মাল লবণের পরিবর্তে বিট লবণটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি, লবণ এগুলো কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। 2টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এরকম 4 টুকরা লেবু বা প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস এখানে যোগ করছি। আম পান্না তৈরিতে অনেকে আবার একটু আদা কুচি সেই সাথে ধনিয়া পাতাটাও কিন্তু ব্যবহার করেন। আমি এই 2টা ব্যবহার করছি না, তবে কেউ যদি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এই 2টা উপকরণও এর মধ্যে যোগ করতে পারেন। এখন যেই পানিটা দিয়ে আমরা আমটাকে সেদ্ধ করেছিলাম সেখান থেকে কিছুটা পানি দিয়ে এই আমটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার বা এমনিতে ব্লেন্ডারে নিজেদের সুবিধা মতো এটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে চাইলে একটা সুতি কাপড় পাতলা বা যে কোনো একটা কিছুর সাহায্যে ছেঁকে নিতে পারেন, এতে করে এই পিউরিটা একদম মসৃণ থাকবে। আমি আর এটাকে ছেঁকে নেইনি, এইভাবেই আমটাকে সংরক্ষণ করব। এরকম আইস ট্রে কিন্তু সবার ঘরেই থাকে, এগুলোর মধ্যে এটাকে সংরক্ষণ করতে পারেন প্রায় 2-3 মাসের মতো। যখন শরবতটা খাবেন তখন পানির মধ্যে এখান থেকে কিছু আইস কিউব দিয়ে মিশিয়ে নিলেই দেখবেন শরবতটা একবারে রেডি। ওই পর্যায়ে কিন্তু কিছুই আর অ্যাড করার দরকার নেই। একটা পরিষ্কার কাচের পাত্র বা বোতলের মধ্যে এই আম পান্নার পিউরিটা কিন্তু নর্মাল ফ্রিজেও 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এই শরবতটা তৈরি করার পালা, এজন্য আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আর গ্লাসের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন নিজেরা ঠিক যে পরিমাণ ঠান্ডা করতে চান শরবতটাকে, ওই পরিমাণে আইস কিউব এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি একটু বেশি ঠান্ডা ঠান্ডা করে তৈরি করব, তাই বেশ কয়েক টুকরা আইস কিউব দিয়ে দিচ্ছি। সেই সাথে লেবুর স্লাইস দিয়ে দিয়েছি এবং নর্মাল পানি দিয়ে গ্লাসটাকে পূর্ণ করে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই শরবতটা একেবারেই রেডি। তবে স্বাদটা যাতে আরেকটু বাড়ে, তাই এর মধ্যে 1 চিমটি পরিমাণ চাইলে কিন্তু চাট মশলাও যদি হাতের কাছে থাকে সেটা ব্যবহার করতে পারেন। পুদিনা পাতা, লেবুর স্লাইস নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই কিন্তু সাজিয়ে শরবতটাকে পরিবেশন করতে পারবেন। একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন, এই শরবতটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।